বাংলাদেশে বিপিএল হবে, কিন্তু কোনো একটা ফ্র্যাঞ্চাইজি প্লেয়ারদের টাকা দিচ্ছে না, এই আলাপ উঠবে না বা এই ঘটনা ঘটবে না? এটা কি সম্ভব? এবারও তাই হচ্ছে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি যাবে না, এটা নিয়ে সবাই এত ব্যস্ত, গণমাধ্যম এত নিউজ করছে যে বিপিএল এ একটা ফ্র্যাঞ্চাইজিতে প্লেয়ারদের পাওনা টাকা দিতে গিয়ে তাল বাহানা করছে, গড়িমসি করছে এবং পাওনা টাকা এখনো পর্যন্ত ঠিকঠাক বুঝিয়ে দেয়নি। সেই আলোচনা সামনে আসছে না। ঢাকা ক্যাপিটালস, তাদের দুটো ম্যাচ বাকি এবং এখনো পর্যন্ত চুক্তি অনুযায়ী প্লেয়ারদের 75 ভাগ টাকা বুঝিয়ে দেওয়ার কথা, 25 ভাগ দেওয়া হয়েছে। বাকি যে 50 ভাগ টুর্নামেন্ট চলাকালীন দেওয়ার কথা, আবারও বলছি দুটো ম্যাচ বাকি আছে, সেই টাকা দিতে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ গড়িমসি করছে, নানান তাল বাহানা করছে। ঘটনা কি? সেই ঘটনা বলার জন্যই এখন কটা বাজে? রাত্রি 10:15, 14 জানুয়ারি বুধবার, এই আলোচনাটা করতে বাধ্য হচ্ছি। আলোচনাটা করতে আমি বাধ্য হচ্ছি এই কারণে, বিভিন্ন প্লেয়ারদের কাছ থেকে আমার কাছে অভিযোগ এসেছে। ঢাকা ক্যাপিটালসের বিভিন্ন প্লেয়াররা বেশ কয়েকদিন ধরেই বলছেন, তবে তাদের এক্সপেকটেশনস ছিল সিলেট পর্ব শেষ হতে না হতেই বা ঢাকাতে আসার আগেই তারা 50 ভাগ টাকা পেয়ে যাবেন চুক্তির। কারণ চুক্তিটা তো এরকম যে টুর্নামেন্ট শুরুর আগে চুক্তির 25 ভাগ, টুর্নামেন্ট চলাকালীন 50 ভাগ, টুর্নামেন্ট শেষ হলে 25 ভাগ। টুর্নামেন্টের মাঝখানে যে 50 ভাগ টাকা দেওয়ার কথা প্লেয়াররা তাদের বলেছে মালিক পক্ষকে, তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে বারবার বলা হচ্ছে। কিন্তু মালিক পক্ষের দিক থেকে যেটা বলা হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, আপনারা জানেন যে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার গুরবাজের রুমে 100 লোকজন গিয়েছিল, সেটা নিয়ে বিরাট কিছু ঝামেলা হয়েছে এবং তাদের কর্তৃপক্ষের, ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষের একজনের ফোন নিয়ে যাওয়া হয়েছে। তিনি বা তারা নাকি এখন বলছেন ফোন তো নিয়ে গেছে, স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোনটা তোর ফেরত দেওয়া হয়নি, যে কারণে তারা টাকা দিতে পারছে না। এখানে একটু থামাই, আপনাদের একটু থামিয়ে আবার বলি। স্টার প্লেতে আমার সাবেক কলিগ রেদওয়ান শাহন একটা নিউজ করেছিল মোহাম্মদ আমিরের ইন্টারভিউ নিয়ে, যে আমির ইন্টারভিউতে বলছেন তার শঙ্কা তৈরি হয়েছে যে মালিক পক্ষ তাকে টাকা দিতে পারবে না। কেন দিতে পারবে না? কেননা মালিক পক্ষ বলছে স্পন্সরদের কাছ থেকে যে টাকা তাদের পাওয়ার কথা সেই টাকা তারা পাচ্ছে না, যে কারণে টাকা দিতে পারছে না। মিউচুয়ালি আমির চলে গেছে। একই রকম ঘটনা, একই রকম গন্ধ ঢাকা ক্যাপিটালসের বেলায়। সেখানেও তারা বলার চেষ্টা করছে স্পন্সরের কাছ থেকে টাকা আনা যাচ্ছে না, যে কারণে পেমেন্টটা দিতে পারছে না, কিংবা তাদের কাছে ফোন নাই, যে কারণে হচ্ছে স্পন্সরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। খুব সিম্পলি বলি, স্পন্সরের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি টাকা উঠাতে পারলো কি পারলো না সেটার সাথে প্লেয়ার্স পেমেন্টের কোনো সম্পর্ক না। আপনার ফ্র্যাঞ্চাইজি গঠন করেছেন, প্লেয়ার কন্ট্রাক্ট করেছেন, টাকা দেবেন। স্পন্সরের কাছ থেকে টাকা আনতে পারলেন কি পারলেন না প্লেয়ারদের এটা দেখার বিষয় না। এনিওয়াইজ, এখনো পর্যন্ত ঢাকার ফ্র্যাঞ্চাইজি বা ঢাকা ক্যাপিটালস প্লেয়ারদের 75 ভাগ টাকার মধ্যে, মানে 100 ভাগ টাকার মধ্যে 25 ভাগ দিয়েছে। টুর্নামেন্ট চলাকালীন যে 50 ভাগ টাকা দেওয়ার কথা, 25 আর 50 মিলে 75, এই 50 ভাগ টাকা 2 ম্যাচ বাকি থাকা পর্যন্ত প্লেয়াররা বুঝে পাননি। প্লেয়ার এখন শঙ্কিত এই টাকা পাবেন কিনা, যে কারণে আমি যতটুকু জানি প্লেয়ারদের পক্ষ থেকে সিলেটে থাকাকালীন বিসিবি গভর্নিং কাউন্সিলের সঙ্গে, বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে তাদের বলা হয়েছে যে তোমরা টাকার জন্য পুশ করো, টাকার জন্য তাদের বলো, যদি না দেয় সেই ক্ষেত্রে তাদের নাকি গ্যারান্টি মানি রাখা আছে, সেখান থেকে বিসিবি দিয়ে দেবে, এরকম একটা কথাবার্তা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে একটা ট্রেডিশন, ফ্র্যাঞ্চাইজিগুলো বিভিন্ন সময় দল গঠন করে প্লেয়ার নেয় কিন্তু সময় মতো টাকাটা দেয় না, এবং তারা যে গ্যারান্টি মানি দিয়েছে এটার কোনো প্রমাণও বিসিবির তরফ থেকে আমাদের কাছে বা গণমাধ্যম কর্মীদের কাছে দেয়া হয়নি, বা অ্যাটলিস্ট আমি জানি না। আমি ধরেই নিচ্ছি মানে ওই স্পন্সরশিপের গ্যারান্টি মানির টাকাটা আছে, কিন্তু কথাটা হচ্ছে গ্যারান্টি মানির টাকা থেকে যদি টাকাটা দিতে হয়, ভালো প্র্যাকটিস হইল? ভুলে জানে সমস্ত কিছু। প্লেয়ার যখন চিন্তা করা শুরু করবে যে ভাই টাকাটা পাবো কি পাবো না, আজকে না দিলে কালকে কি দেবে, এই ম্যাচ মানে এই চিন্তা নিয়ে যখন প্লেয়াররা মাঠে নামবে ম্যাচ খেলতে, আপনার কি মনে হয় সেই প্লেয়ার ফুল এফোর্ট দিয়ে খেলতে পারবে? সেই প্লেয়ার মেন্টালি ফ্রেশ থেকে মাঠে নামতে পারবে না। সো বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে অনুরোধ, প্লিজ ঢাকা ক্যাপিটালসের সঙ্গে কথা বলেন। ইউ নিড টু মেক শিওর যে ওয়েদার দে উইল পেমেন্ট অর নট। ইফ সো, যদি পেমেন্ট করে সেটা কবে, কখন? দুটো ম্যাচ বাকি আছে। ঢাকা যদি পরের পর্বে, অর্থাৎ ইলিমিনেটর, কোয়ালিফায়ার, হোয়াট এভার, কোয়ালিফাই করতে না পারে, তাহলে কিন্তু 2 ম্যাচ পরে ঢাকা খেলাটা শেষ।
তখন মালিক পক্ষদের কাছে এই প্লেয়ারদের ঘুরতে ঘুরতে বাংলাদেশের ঐতিহ্য বলে, বাংলাদেশের ক্রিকেট কালচার বলে, খেলা শেষ হয়ে গেলে মালিক পক্ষের কাছে টাকার জন্য ঘুরতে ঘুরতে প্লেয়ারদের পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। তারা তো জুতা পরে স্যান্ডেল পরে, আমরা সাধারণ মানুষ আমরা স্যান্ডেল পরি, জুতার তলি ক্ষয় হয়ে যায়। সো এটা বিসিবিকে খুব সিরিয়াস নোটে ডিল করতে হবে। আবারও বলি, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না এটা নিয়ে এত হট্টগোল, এত তুলকালাম যে এই বিষয়গুলো আলোচনাতে আসছে না। আলোচনাতে আসা উচিত, এগুলো নিয়ে কথা বলা উচিত। প্রত্যেক বিপিএল অমুক ফ্র্যাঞ্চাইজি টাকা দেয় না, তমুক ফ্র্যাঞ্চাইজি টাকা দেয় না, বিসিবির ঘাড়ে এসে দায় পড়ে। ভাই হোয়াট ইজ দিস? কি বাজে ট্রেডিশন এগুলো। সো ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা অনেকটা নিরুপায় হয়েই গণমাধ্যমের বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন। আমি জানি না আমার সাবেক সহকর্মী যারা আছেন তারা এগুলো নিয়ে কথা বলবেন কিনা বা লিখবেন কিনা বা বলবেন কিনা, বাট আমার মনে হয়েছে এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। যে কারণে একটু রাত বেশি হয়ে যাওয়ার পরেও, শীতের দিনে তো সবাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, একটু রাত বেশি হয়ে যাওয়ার পরেও আমি আলোচনাটা করতে বাধ্য হলাম। আশা করছি ঢাকা ক্যাপিটালসের যে 2 ম্যাচ বাকি আছে ঢাকাতে, এর মধ্যেই তারা প্লেয়ারদের বাকি থাকা পেমেন্ট ক্লিয়ার করে দিবে। আর সেটা যদি না হয়, খুব স্বাভাবিকভাবেই গণমাধ্যমও তাদের এই বিষয়গুলো নিয়ে লিখবে, বলবে, এবং বিসিবিকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই বিষয়গুলো সেটেল করার চেষ্টা করেন ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটারদের স্বার্থে।